দু মাসের সন্তানকে নিয়েই স্কুল চালাচ্ছেন মালতী মুর্মু। গ্রামের বাচ্চাদের জন্য নিজের ঘরকেই করে তুলেছেন বিনা পয়সার বিদ্যালয়, যেখানে নেই পাকা ঘর, বিল্ডিং কিংবা দামি চেয়ার টেবিল, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট কচি কাচাদের শেখার আগ্রহের কোনো কমতি নেই। মাটির ঘরেই মাটির মেঝেতেই পাতা চট বা প্লাস্টিকের বস্তা, সেখানেই বসে আনন্দে পড়াশোনা করে ছোট ছোট শিশুরা। সামনেই সাদা বোর্ড, আর সেখানেই নজর খুদে পড়ুয়াদের। না, এই দৃশ্য কোনো সিনেমার নয় কোনো গল্প কাহিনীর। এ যেন বাস্তবের এক বিস্ময়কর দৃশ্য। মালতী মুর্মু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, সমতল থেকে প্রায় 1000 ফুট উঁচুতে এক নিভৃত গ্রাম জিলিং সেরেং। লাল মাটির সেই পাহাড়ি গ্রামে নিতান্তই এক সাধারণ গৃহবধূ, কিন্তু তার নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে প্রতিদিনের জীবন অজস্র ছোট ছোট পদক্ষেপ তৈরি করেছে এক অসাধারণ কাহিনী। উচ্চ মাধ্যমিক পাশ করা মালতী মুর্মু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝলেন এই পাহাড়ি অঞ্চলের মানুষ এখনো অশিক্ষার অন্ধকারে ডুবে আছেন। শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ নেই, অভিভাবকরাও লেখাপড়ার গুরুত্ব বোঝেন না। সালটা 2020, পৃথিবী তখন থমকে গেছে লকডাউনে। সর্বত্র স্কুল বন্ধ, আর স্কুল না থাকার কারণে জিলিং সেরেং এর এই অঞ্চলে তো শিশুদের শিক্ষার দরজাই ঠিকমতো খোলেনি তখনও। সেখান থেকেই মালতীর মনে জেগে ওঠে এক দৃঢ় সংকল্প, জেগে ওঠে লেখাপড়া থেকে শত যোজন দূরে থাকা শিশুদের আলোর দিশা দেখানোর অদম্য ইচ্ছের কথা জানান স্বামীকে। প্রথমে সায় না দিলেও পরে স্ত্রী মালতী মুর্মুর ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হন স্বামী বাঙ্কা মুর্মু। নিজের মাটির বাড়ি, কাদামাটির দেওয়াল, টিনের ছাউনি দেওয়া ঘর, সেই ঘরই ধীরে ধীরে পরিণত হয় গ্রামটির স্কুলে। টাকা পয়সার কথা তিনি ভাবেননি খ্যাতি বা স্বীকৃতির কথা। মালতী মুর্মু শুধু চেয়েছিলেন গ্রামের সন্তানসম শিশুদের হাতে বই তুলে দিতে, দু চোখের স্বপ্ন এঁকে দিতে। মালতীর কোলে এখন 2 মাসের সন্তান, নাম খেরোয়াল মুর্মু। তাকে কোলে নিয়ে সাত সকালে শুরু হয় স্কুলের পাঠ। শেখান মাতৃভাষা সাঁওতালিতে অলচিকি লিপির মাধ্যমে লেখাপড়া। এছাড়াও শেখান বাংলা, ইংরেজি, বিজ্ঞান। স্কুলে পড়ে তার বড় সন্তানও। বাচ্চাদের স্কুলে আসতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য নিজের উদ্যোগে তৈরি করে দিয়েছেন একটি রাস্তাও। নিজেই শহরে গিয়ে কিনে এনে দেন বই, খাতা, স্লেট, পেন্সিল। করেন স্বামীর সাথে চাষবাসের কাজও। প্রথম দিকে মালতীর এই উদ্যোগকে অনেকেই সমর্থন করেনি, ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিলেন গ্রামের একজন গৃহবধূ শিক্ষকতা করবে। এমন অবজ্ঞা মালতীকে দমাতে পারেনি। সময়ের সাথে সাথে তার ইচ্ছে শক্তির কাছে হার মানে সমস্ত প্রতিকূলতা, সমস্ত বাধা। এখন মালতীর পাশে আছে গোটা গ্রাম। আজ মালতীর পাঠশালায় প্রতিদিন আসে 60 থেকে 65 জন শিশু। সবাই আসে হেঁটে, মেঠো পথ পেরিয়ে স্কুল নামের সেই আলোর ঘরে, যেখানে নেই বেঞ্চ ডেস্ক, নেই বিল্ডিং, আছে শুধু এক মায়ের প্রাণ ভরা শিক্ষা আর ভালোবাসা। আছে সহস্র কোটি অনুপ্রেরণা। নিঃসন্দেহে মালতী মুর্মুর এমন উদ্যোগ সবার কাছে অনুপ্রেরণা। তাই তো সবার প্রিয় মালতী দিদিমণি এখন শুধুমাত্র জিলিং সেরেং এর গর্ব নয়, গোটা ভারতবর্ষের গর্ব। দ্য বংস্প্রেস চ্যানেলের পক্ষ থেকে আমরা মালতী দেবীকে শ্রদ্ধা ও নমস্কার জানাই। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস্প্রেস, এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস্প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে। 2 সন্তানের জননী মালতী মুর্মু এখন